আমরা বলি যে সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি অথরিটি বলে আর কি, কনস্টিটিউশনাল ভাষা। সমাবেশের, সংগঠনের এবং মুক্ত চিন্তার অধিকার থাকবে, আছে। ওই সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস, সেটা অলওয়েজ লিগ্যাল ভাষায় থাকতে হয়, সেটা আমাদের এনশিওর করতে হবে। আমরা এই শোকের দিনে একটি বিষয় প্রায়ই ভুলে যাচ্ছি। অতীতের বেদনাবিদুর গণতান্ত্রিক সংগ্রামের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা ইদানিং ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে এই বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা, সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার, অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যারা গাড়ির চাকায় পিষ্ট করে আমার ছাত্র বন্ধুদের, আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে, সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের কথা ভুলে যাই, আওয়ামী লীগের গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা হামলার কথা ভুলে যাই, তাহলে গণতন্ত্র আহত হবে। আমি এখানে বক্তব্য শেষ করার আগে কয়েকটা উপদেশমূলক বক্তব্য তোমাদের সামনে দিতে চাই। তোমাদেরকে পড়তে হবে, পড়তে হবে এবং পড়তে হবে। আমরা রাকিব একটু আগে মিটিং শুরুর আগে বলল যে সবাইকে এক একটা করে ফাইল দিলাম, কেউ ফাইলটা তো উল্টিয়ে দেখলা না। রাজনীতিতে টিকে থাকতে গেলে আগামীতে তথ্য প্রযুক্তি পড়াশোনা, মানে মেধাভিত্তিক জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে।